হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আবার একটু নতুন স্টাডি ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর সকলের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। আর আজকে হচ্ছে সরস্বতী পুজো, তোমরা তো জানোই। সত্যি কথা বলতে আমি জানতাম না, আমি জাস্ট কয়েকদিন আগে জেনেছি সরস্বতী পুজো বলে। তারপরে এই ফুল গাছটা দেখলাম, খুব সুন্দর ফুল ফুটেছে, আর শিউলি ফুল আমার এমনিতেও ভালো লাগে। তারপরে ছাদ থেকে এসে আমি ভাবলাম যে টু ডু লিস্ট কী বানাবো। তো আগে টু ডু লিস্টটাই তো আমি কমপ্লিট করতে পারিনি, তো ভাবলাম সেটা থেকেই আবার শুরু করব। তাই আমি সেই অনুযায়ী আবার পড়া শুরু করে দিয়েছি। আর সরস্বতী পূজার উপলক্ষে সকাল থেকেই বক্স বাজছে, আর আমাদের এই পাশের গলিতেই পুজো হবে। তো আমাকে না, মানে আমাদের রুমে একজন ছিল, তাকে জিজ্ঞেস করেছে যে এই তোমরা কি পুজো করবে, তোমরা যদি পুজো করো তো চলে এসো, 300 টাকা করে লাগবে একজনে। আমি তো শুনে অবাক, একজনে 300 টাকা করে কোথায় পাবো টাকা, এমনিতেই তো আমরা ভিখিরি মানুষ, আবার 300 টাকা মানে তো অনেক টাকা, কোথায় পাবো 300 টাকা। আমি বলছি থাক, আমাদের লাগবে না। এবার অনেকজন ছিল, এবার সেই জায়গায় দাঁড়িয়ে সে কিছু বলতে পারেনি, বলছে ঠিক আছে আমাদের রুমে একজন আছে, আমি তাকে বলে তারপরে বলছি, ব্যাস বাকিটা ইতিহাস। এবার আমি বলছি না না, লাগবে না আমাদের সরস্বতী পুজো। এখন 9:45 বেজে গেছে, আর আমি শুধু ক্লাস 10-এর 4 আর 5 এই দুটো চ্যাপ্টারই করেছি, আর করা হয়নি। তো এখন আমি ক্লাস 10-এর দ্বিতীয় অধ্যায়টা পড়বো। তো আজকে আমি ব্রাশ ট্রাশ করে কিছুই পড়তে বসিনি, ব্রাশ না করেই সঙ্গে সঙ্গে পড়তে বসে গেছিলাম, দেরি হচ্ছিল বলে। তবুও 9:45 বেজে গেছে। আর এখন আমি ব্রাশ করবো, ব্রাশ করে কিছু খাবো, খেয়ে তারপরে আবার সেই ক্লাস 10-এর যেটা বাকি আছে সেটাকে আবার মানে রিভিশন দেবো, যেগুলো হয়ে গেছে আর নতুন পড়া দিয়েছে, তো সেগুলো ভালোভাবে মুখস্থ করে নেবো, একবারে পুরোটাই মানে মুখস্থ করে নেবো। আর কিছু ছবি আঁকার আছে, তো সেগুলোও ভাবছি যে এঁকে নেব একসঙ্গে, তাহলে কাজগুলো হয়ে যাবে ক্লাস 10-এরটা। তারপরে ক্লাস 9-এরটাকে নিয়ে বসবো, যেগুলো হয়ে গেছে সেগুলোকে খুব ভালোভাবে পড়বো। আমার কথা হচ্ছে যে এই লাইফ সায়েন্সটাকে পুরোটাকে ভালোভাবে আগে মানে মাথায় রেখে নেবো, কারণ আমাদের স্যার বলেই দিয়েছে যে কখন আগে হুট করে জিজ্ঞেস করবে সেটা কেউ বলতে পারে না, কোথার থেকে ধরবে। আমাদের যেগুলো পড়া হয়ে গেছে সেগুলো থেকেই ধরবে, কিন্তু কোথা থেকে ধরবে কেউ জানে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে পড়াটা খুব ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। মুখস্থ হয়েছে, কিন্তু বারবার শুধু রিভিশন দেওয়ার ফলে যেহেতু মাথায় যেন একবারে থেকেই যায়, যেন স্যার প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তরটা দিতে পারি, তো সেটাই চেষ্টা করছি। আজকে সকালে আমি ব্রাশ করে পড়তে বসিনি, মানে ব্রাশ না করেই পড়তে বসে গেছিলাম। তারপরে আমি এই একটু পড়ার পরে ব্রাশ ট্রাশ করার পরে ভাবলাম যে ছোলা আর কিশমিশ ভিজিয়েছিলাম, তো সেটা খেয়ে নেবো মুড়ি দিয়ে। খাওয়া দাওয়ার পর আমি আবার পড়তে বসে গেছি। সত্যি কথা বলতে চারিদিকে এত সরস্বতী পুজো না, সত্যি আমার মাঝে মাঝে ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছে। যে ঠিক ছোটোবেলায় আমরা স্কুলে যখন যেতাম, স্কুলে কত সুন্দরভাবে শাড়ি পরে যেতাম, হেঁটে হেঁটে স্কুলে যেতাম আমরা। সেদিন কোনো সাইকেলে যেতাম না, খুব সকালে ভোরবেলায় উঠতাম, ভোরবেলায় উঠে সেই পলাশ গাছের কথা মনে পড়ে গেলে তো আরও, মানে আমার ছোটো দাদুদের পলাশ গাছ আছে, সেই পলাশ গাছে কত ভিড় হয়, প্রচুর ভিড় হয়। আর আমার দাদু বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকতো, সবাইকে পিটাতো আর বলতো যে টাকা দিয়ে যায় তারপরে না হলো, মানে কত কী, সত্যি সেই কথাগুলো মানে খুব মিস করছি। আর পলাশ গাছগুলোকেও মিস করছি, পলাশ গাছটাকেও। সত্যি আমার সেই আগের কথাগুলো মনে পড়ে গেলে না খুব কষ্ট কষ্ট লাগে, মাঝে মাঝে খুবই কষ্ট হয়। আগের স্মৃতিগুলো, কিচ্ছু করার নেই, সময়ের সঙ্গে সব কিছুই মানিয়ে নিতে হয়। তারপরে ভাবলাম যে আমি এই চালটা ভিজিয়ে দেবো, চালটা ভিজিয়ে তারপরে ভাবছি যে অঙ্ক করব, কারণ চাল ভিজতে দিয়ে তারপরে ভাতটা আমি পরে চাপাই। তো তারপরে আমি ভাবলাম যে ছবি আঁকতে দিয়েছিল স্যার, ছবি আঁকা হয়নি আমার কয়েকদিনে, তো ভাবলাম যে ছবিগুলো এঁকে নিই, তাহলে সব কিছু তাহলে একসঙ্গে হয়ে যাবে, কারণ বেশি দেরি তো করা যাবে না, তাই না, পড়াগুলো তো মুখস্থ করতে। তাই ভাবলাম যে ছবিগুলো এঁকে নিই। তখন আমি ছবি আঁকছিলাম, আর ছবি আঁকতে দেখে খুব সুন্দর গান হচ্ছে, গানের আওয়াজে সত্যি আমার শুধু মনে হচ্ছিলো বাড়ির কথাগুলোই মনে পড়ছিল, জানি না কেন শুধু বারবার বাড়ির কথাগুলোই মনে পড়ছিল। আর বিশেষ করে আমরা ক্লাস 11-12 ভলেন্টিয়ার হয়েছিলাম
বাবা ভলেন্টিয়ারের যা কাজ, সেই কথাগুলো আবার মনে পড়ে। সেই সকালে যাওয়া, সেই পুজোর আগে থেকে সব কিছু জোগাড় করা, এটা লাগবে, কোথায় কী লাগবে না লাগবে, পুজোর সব কিছু মানে সত্যি মানে সেটা একটা স্মরণীয় দিন হিসেবেই থাকবে। সেই দিনটাকে কোনো দিনই ভুলতে পারবো না। স্কুল লাইফটাকে সত্যিই খুব মিস করি আমি। সত্যি স্কুল লাইফের মতো না লাইফ হয় না। আর সেটাই একমাত্র আমার মনে হয় যে সেই জায়গায় দাঁড়িয়ে আমার খুব মনে হতো যে কবে স্কুলটা পেরিয়ে যাব, কবে স্কুলটা পেরিয়ে যাব, শান্তি পাবো। আর এখন মনে হয় যে কেন যে স্কুলটা পেরোলো, যদি আরেকটু থাকতো স্কুলটা তাহলে আরও ভালো হতো। এত তাড়াতাড়ি চলে যেতে হবে, মানে সত্যি স্কুল লাইফটাকে খুব মিস করি। কেউ মিস করে কিনা জানি না, কিন্তু আমি তো খুব মিস করি স্কুল লাইফটাকে। সেই স্কুলে প্রতিদিন যাওয়া, আবার টিউশনে যাওয়া, টিউশনের পড়া, মানে পড়া মুখস্থ করা, সব কিছু মিলিয়ে মানে জাস্ট আর কি কী বলবো। তারপরে এই আমার আঁকা হয়ে গেছে, তারপরে এখন রান্না চাপাতে হবে। ভাবলাম যে রান্না চাপাবো, তারপরে এই আজকের সবজি, তারপরে আমি রান্নাটা চাপিয়ে ঘর মানে সকালবেলা থেকে ঘর ঝাড় দিইনি। তারপরে আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চানে যাব, তারপরে চান থেকে এসে পুজো টুজো দেবো। এবার পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, পুরো কমপ্লিট। এখন পুজো হয়ে গেছে, ভাত খাবো। আমাদের এখানে সরস্বতী পুজো শুরু হয়ে গেছে, গান শুনতে পাচ্ছ হয়তো তোমরা। আমাদের এখানে সরস্বতী পুজো সকাল থেকে, যদিও পুজো কালকে করবে, আজকে করবে না। গান শুরু হয়ে গেছে, সারাদিন সকাল থেকে চলছে আজকে গান। তারপরে এই আমার লাঞ্চ রেডি। তারপরে খাওয়া দাওয়ার পর না সত্যি একটু ঘুম ঘুম পাই, তো আমি ঘুমিয়ে গেছিলাম। আর বলো না, ঘুমিয়েছি 3:30 উঠেছি, দেখছি 4:45 বাজে। ঘুম থেকে উঠে দেখছি 5টা বেজে গেছে। বাবা কি ঘুম রে বাবা, সাংঘাতিক ঘুম, মানে এত ঘুম জীবনে যাই না। এত ঘুম শুধুমাত্র মনে হয় যে আমারই হয়, কারো হয় না এত ঘুম। আমি রাত্রিবেলা দেখি আমি কখন ঘুমাই, আর সকালবেলা হিসেব করে দেখি কখন যে সাড়ে 8 ঘন্টা, কোনো দিন 9 ঘন্টা হয়ে যায় ঘুমানো। আমি বুঝতে পারি আমার কেন মানে বেশি ঘুম হচ্ছে, কারণ ঘুম বেশি তখনই হয় যখন শরীরটা একটু উইক হয়ে যায়। আর আমি সত্যি কথা বলতে সকালে খেয়ে পড়তে বসি না, তো না খেয়েই বসে যাই। আর আমার মনে হয় যে খেয়ে বসবো, কিন্তু না টাইম হয় না। টাইম বলতে কি, যে আমি ভাবি যে এদিকে যদি দেখতে যাই তাহলে আমার ওই টাইম চলে যাবে। তো এইভাবে আমার দুটো মিলাতে গিয়ে না হয় না, জানি না কেন হয় না, বুঝতেও পারি না আমি। তো সে জায়গায় দাঁড়িয়ে আমার শরীরটা উইক হয়েই যায়, আর তখনই ঘুমটা বেশি আসে। আমার মতো তোমরা এরকম করবে না, তোমরা খেয়ে নেবে, খেয়ে দিয়েই পড়তে বসবে। আর না খেয়ে পড়তে বসবে না। সত্যি না খেয়ে পড়তে বসতেও নেই, শুধু না খেয়ে আর পড়তে বসা যায় নাকি, তাই না? তারপরে আমি এই পড়াশোনার পরে বাজারে যাব। এখন 8টা বাজেনি, যদিও 1:15 বাজে। তারপরে এই বেরিয়ে পড়েছি, আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছিলাম। তারপরে এই মানে দোকানে চলে এসেছি। আমরা এখন ফেব্রিক নেব আর তুলি নেব, এই কালো ফেব্রিকটা নেব। নেওয়ার পরে সবজির দোকানে সবজি নিতে গেছি, আর বলো না এত ভিড়, মাথাই খারাপ। সেখানে কতক্ষণ থেকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তারপরে আজকে রাস্তায় মানে সবাইকে যা লাগছিল দেখতে, কি বলবো। তারপরে এই মিষ্টি নিয়ে নিলাম দোকান থেকে। তারপরে এই আমাদের ওই সামনের দিকে গলিতে হচ্ছিল, মানে ওখানে একটা ক্লাব আছে, সেই ক্লাবে পুজো হচ্ছিল। তারপরে আমরা ফাইনালি রুমে পৌঁছে গেছি সব কিছু নিয়ে। তারপরে অঙ্ক ক্লাস ছিল, অঙ্ক ক্লাস করলাম। অঙ্ক ক্লাস করা কমপ্লিট। এই দেখতেই পাচ্ছ এখন কটা বাজে, প্রায় 10:30টার কাছাকাছি বাজে। আর এই হচ্ছে আমাদের গলির, মানে এটা রান্নাঘর থেকে করেছি। এটা আমাদের গলির হচ্ছে যে লাইটিং এদিকে করেছে। ওই সামনের দিকে পুজো হয়, ওই সামনের একবারে দেখা যাচ্ছে না দূর থেকে। যদি দেখা যেত তাহলে আমি ভালো করে জুম করতাম, কিন্তু হচ্ছে না, দূর থেকেই যা দেখিয়ে দিলাম। তারপরে আমি আমার কাজ নিয়ে বসে গেলাম, আসল কাজ। আমি লাইফে সত্যি কথা বলতে লাইফে আমি কোনো দিনও মানে এই কাজ করিনি। আজকে আমি ফার্স্ট এই কাজ করলাম, যে সরস্বতী মায়ের আমি চোখ মানে অঙ্কন করলাম। সত্যি লাইফে ফার্স্ট টাইম। মানে আমি ভাবতে পারিনি যে আমি পারবো বলে, আমার কোনো মতেই মনে হচ্ছিল না যে আমিও পারতে পারি। তো যাই হোক, যেমন পেরেছি কি বলবো বলো। যে আমি ভাবি যে সব কাজটাই শিখে রাখা উচিত, কারণ কখনো এমন হতে পারে যে যেই কাজটা আমি পারি না সেই কাজটা আমাকে করতে হতেই পারে, সেটা বলা যায় না কখনোই। কারণ সব কাজ শিখে রাখা নিজেরই ভালো, তাই না? তো
তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি চেষ্টা করতাম যে নিজে করার। তো আমি জানতাম না, তারপরে একজনের কাছে জিজ্ঞেস করলাম। আর এই সরস্বতীটা যদি বলি কার হয়, তাহলে আমার হয় না, আমি কিনিনি। মানে আমি একজনের রুমে গেছিলাম, তো সেখানে দেখতে পেয়েছিলাম এই সরস্বতীটা রাখা ছিল। তো পুজো টুজো কিছু করতো না, এমনি দুপুর দেখাতো, মাঝে মাঝে রাখা থাকতো। তো আমি ভাবলাম যে তাহলে আমি নিয়ে যাই, আমি রুমে গিয়ে আমিই পুজো করব তো সুন্দরভাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি নিয়ে এসেছিলাম, তখন সব কিছুই ছিল, চোখটা খুব সুন্দর ছিল। তো ধীরে ধীরে উঠে গেছিলো। তো এবার আমি ভাবলাম যে এবার এটাকে আমি কীভাবে চোখ মানে অঙ্কন করব, চোখ না হলে তো ভালো লাগবে না, তাই না? তারপরে তাকে ফোন করলাম, ফোন করে আমাকে বললো যে একটা ফ্যাব্রিক নাও আর একটা তুলি নাও, কী সব বললো, মাইনাস পাওয়ারের পেন্সিল না কি বললো, যাই হোক কিছু একটা বলেছিল। তো আমি তুলি আর সেই দোকানদারকেই বলেছিলাম যে চোখ অঙ্কন করার জন্য, তখন এটাই দিল আর ওই ফেব্রিকটাও দিয়ে দিল। তো এবার আমার একটা মাথায় আইডিয়া এসছে যে এই ফেব্রিক দিয়েই ভাবছি আমি ডিজাইন করব, চেষ্টা করব, কারণ আমি তো রুমেই থাকি, যখন আমার ভালো লাগবে না তখন আমি ভাবছি তাহলে ব্লাউজের ডিজাইন যদি করতে পারি, তাহলে আমাদের তো দোকান আছে, তাহলে আমি তাহলে সিম্পল ব্লাউজগুলো এনে আমি ডিজাইন করতে পারবো, ডিজাইন করে করে বাড়িতে নিয়ে গেলে সেগুলো বিক্রি করা হবে। তো মাথায় এসছে। তো যাই হোক কী করবো সেটা জানি না, সেটা পরের প্রশ্ন। তো এখন যে অঙ্কন করেছি সেটাই অনেক মা সরস্বতীকে। আর এখন তাহলে রাখছি, গুড নাইট, সকলে ভালো থেকো, টাটা।